30-35-এর মধ্যে হবে। গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে সালিশে করা হয় মীমাংসা। তবুও সকালে মসজিদে মাইকে চুরির অভিযোগ করা হয় নাম ঘোষণা। অপমানিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক যুবক। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নীলফামারী উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের গুয়াবাড়ি গ্রামের পশ্চিম বেলপুকুর এলাকার আব্দুল রশিদের একটি গরু চুরি হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রকুনুজ্জামান গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও উভয় পক্ষের পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাতে সালিশ বসে। সালিশে লিখিত মুচলেখার মাধ্যমে আপোষ মীমাংসা হয় এবং ক্ষতিপূরণ বাবদ রকুনুজ্জামানকে 2200 টাকা জরিমানা করা হয়। কিন্তু শনিবার ভোরে আনুমানিক 6টার দিকে স্থানীয় একটি মসজিদে মাইকের মাধ্যমে রকুনুজ্জামান ও তার বাবার নাম উল্লেখ করে ঘোষণা দেওয়া হয় যে এলাকায় ভবিষ্যতে কোনো চুরির ঘটনা ঘটলে তাদের দায়ী করা হবে। এ ঘোষণার পর মানসিকভাবে ভেঙে পড়েন রকুনুজ্জামান। নিজ বাড়িতে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়দের দাবি, রকুনুজ্জামান খুবই নিরীহ প্রকৃতির ছেলে। বন্ধুদের প্ররোচনায় ভুল পথে জড়ালেও আগের রাতেই বিষয়টি মীমাংসা হয়ে যায়। কিন্তু সকালে মাইকে তাকে চোর হিসাবে ঘোষণা দেওয়ায় চরম অপমান বোধ থেকেই নিজের জীবন শেষ করে দেন তিনি। যার গরু হেরে গেছে ওরা সবাইকে ডাকাইছে। ডাকার পরে ওখানে বসছে, মিটিং বসছে। বসার পর হচ্ছে একটা কাগজে আপোষনামা মানে এরকম একটা লিখছে। লেখার পর মীমাংসা হয়ে গেছে। ওখানে 2200 টাকা ওদের খরচ হয়েছে, 2200 টাকা দেওয়া হয়েছে। আর রাতের বেলা ঘুমাইছে, ঘুমার পর সকালবেলা এই যে এলানটা করাতে ছেলেটা খুব লজ্জিত পড়িয়ে প্রধান আত্মহত্যা করছে। যে ছেলে গরু চুরি করছে সেই ছেলের বাবার গা ছিঁড়ে লবণ দিয়ে দিবে গায়ের মধ্যে। সেই কথা শুনে ছেলেটা নিজের মান সম্মানের কারণে নিজের বাসায় নিজ ঘরে আত্মহত্যা করছে। সম্মান বাঁচানোর জন্য আমার ভাই এই সুইসাইডটা করছে। আমি বোন হিসেবে কি যাব, আমার ভাইয়ের তো ভালোই যাব, যাতে এটার বিচার হয় এইটাই তো যাব। মাইকিং করছে এই স্বামী, আমার স্বামী এই কারণে সুদার করছি। আমার 2টা ছেলে মেয়ে আছে, বিশ্বাস চাই আমি ওসিন মাইকিং করছে আমার নাম ধরিয়া, ওই ছেলের বাপের নাম ধরিয়া মাইকিং করছে। তার ধরলেও মাকে ধরা হইবে, আমি বিচার চাইবা। সকালবেলা নাকি বাদীপক্ষ এদের মসজিদে এসে মাইকিং করছে। কি করছে মাইকিং এটা শুনি নাই, আমি যখন কাজ নিষ্কার শুনি নাই, মাইকিং করছে। তার মাইকিং করার পর ছেলে কিছুক্ষণ পর নাকি আত্মহত্যা করছে। এই ছেলেটা আমি সাধারণত জানি যে ফলের ব্যবসা করে, সাদামাটা একটা ছেলে। এরকম চুরি বিষয় হোক অন্য কোনো বিষয় হোক, আমরা কখনো তার সম্পর্কে খারাপ কিছু শুনিনি। এবং আজকেও যেটা আপনারাও অবজার্ভ করলেন, সবার মুখেই শুনলেন, সে প্রকৃত চোর নয়। ধর্নার সাথে সে হ্যাঙ্গিং করে আত্মহত্যা করে। এখন এটা আমাদের আইনগত প্রক্রিয়া দিন আছে আর কি। এখন পর্যন্ত অভিযোগ হয়নি, অভিযোগ হলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিচ্ছি। মৃত রকুনুজ্জামান পেশায় একজন ফল ব্যবসায়ী। তিনি স্থানীয় বাসিন্দা জোহরুল ইসলামের ছেলে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।